বেশ কদিন হলো আর্যকে না ভালো কিছু বানিয়ে খাওয়াই না, জানো তো। সেই জন্য কাল রাতেই প্ল্যান করেছিলাম আর্যকে ব্রেকফাস্টে কাল বার্গার বানিয়ে খাওয়াবো। আর তার জন্য যা যা দরকার সমস্ত কিছু রাতেই আমি এনে রেখেছি। আর্য কিন্তু এটা জানেই না। রাত্রেবেলা কাপড়গুলো সোনা আর আমি মিলে কেচে রেখেছিলাম। পার্লারে ডেইলি অনেকগুলো তোয়ালে হয়ে যায়, সেগুলোকে চেষ্টা করি রাত্রিবেলায় কেচে রাখার। ছাদে এসে ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, দেখো জুম করছি, কি ভালো লাগছে না দেখতে। ওফ, ভীষণ সুন্দর। আমাদের বাড়ি থেকে আগে অনেক সুন্দর পাহাড় দেখা যেত, কিন্তু এখন চারিদিকে এত বড় বড় বাড়ি হয়ে গেছে, তার জন্যে ছাদে এলেই পাহাড় দেখা যায়। এই গাছটার একটা ডাল আমি লাগিয়েছিলাম টবে, দেখো কি সুন্দর ফুল হয়ে গেছে। এটাকে কালকে একটু মাটি আর সার দেব। কাপড়গুলো তুলে নিয়েছি, যাই নিচে। একটু কিছু বাসন ছিল, সকালে চা খেয়েছিলাম, বাসনগুলো একটু মেজে নিই। তারপর আবার রান্না করতে হবে, আমাদের ব্রেকফাস্ট বানাবো, আর্যর বার্গার বানাবো। আর্য আজকে খুব খুশি হবে, অনেক দিন ওকে বার্গার বানিয়ে খাওয়াই না। গতকাল রাতে একটু পায়েস বানিয়েছিলাম এই কড়াইটাতে, রাতে ভিজিয়ে রেখেছিলাম, মাসি এসে ওটাকে ভালো করে মেজে দেবে। আজকে আমাদের ব্রেকফাস্টে পরোটা আর আলু চচ্চড়ি। আমি সোনা আমরা পরোটাই খাবো, আর্য তো বার্গার খাবে। ও আমাকে একবার এসে বলে গেল, মাম্মা আজকে কি ব্রেকফাস্ট? আমি বললাম আজকে ব্রেকফাস্টে আলুর তরকারি আর পরোটা। ও তাতেই খুশি। জানো তো, আর্য যখন ছোট ছিল তখন ও অনেক বায়না করতো, মাম্মা আমাকে এটা করে খাওয়াও, আমাকে আজকে এটা খাওয়াও। কিন্তু এখন ও দিনে দিনে যত বড় হচ্ছে, ও আর আমার কাছে বায়না করে না, জানো তো। আমাকে শুধু শুনতে চায়, মাম্মা আজকে কি খাওয়াবে। আমি যদি বলি আজকে রুটি সবজি খাবে, ও তাতেও খুশি। আর যদি বলি ভাত খাবে, ও সেটাতেও খুশি। এখন আর বায়না করে না, তবে ভালো খাবার খাওয়ালে আরও বেশিই খুশি হয়। আজকে ওর জন্য আমি যে ভেজ বার্গারটা বানাবো সেটাতে আলু সেদ্ধ করে রেখেছি, আর দিয়েছি এখানে সয়াবিন সেদ্ধ করে একটু কিমা, সয়াবিনের কিমা দিয়েছি। তারপর তো দেখলেই তোমরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কুচি আর আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য একটু আমি মিট মশলা দেব। তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আমার এত কাজের চাপ থাকে সকাল থেকে, আর্যকে যে ভালো কিছু করে খাওয়াবো সেটা সবসময় সম্ভবই হয় না, জানো। রাত্রিবেলাও এসে এত টায়ার্ড থাকি, আর তখন ভালো কিছু বানানোর ইচ্ছেও হয় না। চেষ্টা করি সেই জন্যে যখন একটু সময় থাকে বা কাজ একটু কম থাকে, তখন ওকে ভালো কিছু বানিয়ে খাওয়ানোর। দেখতে পেলে আমি কিভাবে প্যাটিটা বানিয়ে নিলাম। এবার প্যানে একটুখানি বাটার দিয়ে নিয়েছি, তারপর এই প্যাটিগুলোকে একটু ফ্রাই করে নেব। ওপরে একটুখানি চিজ স্লাইস ছিল যেটা, সেটা দিয়ে দিলাম। এটা একটু মেল্ট হলে এবারে আমি বানগুলোকে কেটে নেব। বানটা কাল রাতে এনেছিলাম আরামবাগ থেকে, এত সুন্দর আর সফট মনে হচ্ছিল কাটতে গিয়ে আমি একটুখানি নিজেই কাঁচাটা খেয়ে নিই। দিয়ে দিলাম সামান্য একটু মেয়োনিজ আর একটু টমেটো সসও দেব। আমি তোমাদের বললাম না আর্য গন্ধ পেয়ে ঠিক চলে আসবে। এর ফাঁকে আর্য এসে আমাকে বললো, মামা তুমি কি বানাচ্ছ? এসে কিন্তু দেখেও গেল আর ভীষণ খুশিও হয়েছে। তারপর ওপরে দিয়ে দিলাম একটু টমেটো স্লাইস, একটু ক্যাপসিকাম আর একটুখানি পেঁয়াজ। আজকে ছেলেটা আমার ভীষণ খুশি হবে, জানো। আমি কিন্তু বার্গার খেতে অতটা ভালোবাসি না, বলো তো কেন? এই এত বড় করে হাঁ করতে হয়, আমার ভীষণ বিরক্ত লাগে, জানো। ব্রেকফাস্টের পর রান্না করেছিলাম ডাল, বেগুন ভাজা আর আলু পটল দিয়ে চিংড়ি মাছ মাখা মাখা করে একটা ঝোল করেছি। এটা দিয়ে আজকে লাঞ্চ হবে। আর কি করে নেব এখন, স্নান, তারপর পার্লার যাওয়ার পালা। এই যে মিউজিক সিস্টেমটা দেখছো, এটা ছিল বসার ঘরে, আমি এটাকে বেডরুমে এনেছি। কেননা আমি গান শুনতে ভীষণ পছন্দ করি, আর বসার ঘরে যদি গান বাজে তাহলে আর্যর পড়াশোনা করতে একটু অসুবিধে হয়। সেই জন্য আমি একটু কমিয়ে এই বেডরুমে গান শুনি। আমি রেডি হয়ে গেছি, এবার পার্লারে যাব। তার আগে একটু দেখে নিই আজকে সারাদিন কার কার বুকিং আছে। চলো তাহলে আজকে মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগছে জানিও তো। সবাই ভালো থেকো, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের জন্য টাটা।